সাভারের ভাকুরতা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে 4টি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানা 4টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালিকদের 4 লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাভার ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড এলাকা হিসেবে ঘোষণা হওয়ায় কোনো অবৈধ ফ্যাক্টরি সহ্য করা হবে না। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইন এবং জাকিরের প্রতিবেদনে। সাভারের ভাকুরতা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে কয়েকটি কারখানায় টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এতে পুরো এলাকার বাতাস ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে দূষিত হচ্ছিল, যা স্থানীয়দের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। অভিযানে 4টি কারখানা থেকে দূষণকারী কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট মালিকদের মোট 4 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সাভার উপজেলাকে ইতিমধ্যেই এয়ার ডিগ্রেডেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই পরিবেশ ধ্বংসকারী কোনো অবৈধ ফ্যাক্টরি চলতে দেওয়া হবে না। অভিযান চলাকালে পুলিশ প্রশাসন সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে অবগত আছেন যে সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বিনা অনুমতিতে এবং অবৈধভাবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশ এবং প্রতিবেশের জন্য ক্ষতিকর যে টায়ার পুড়িয়ে অবৈধভাবে পাইরোলাইসিস কারখানায় যে টায়ার তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে আজকে আমরা এখানে অভিযান চালিয়েছি। এখানে আমরা দেখলাম এই গ্রামের সর্বমোট 4টি আমরা পাইরোলাইসিস কারখানা পেয়েছি, যার প্রতিটি থেকেই আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি পল্লী বিদ্যুতের সহায়তায়। এছাড়া 2টো ফ্যাক্টরিকে 50,000 করে 1 লক্ষ, একটি ফ্যাক্টরিকে 1 লক্ষ এবং আরেকটি ফ্যাক্টরিকে 2 লক্ষ, সর্বমোট 4 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অপসারণ করে পুনরায় পরিবেশকে রক্ষা করার জন্য সহযোগিতা করার জন্য। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের যে স্থানীয় সরকার বিভাগের যে তালিকাভুক্ত ঠিকাদার আছে তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আমাদের কমিউনিকেশন চালু করেছি। আমরা অচিরেই তাদের সাথে একটি বৈঠক করে এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আমরা তাদেরকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব। যেহেতু সাভারকে স্পেশালি পরিবেশের ক্ষতিকরের জন্য যে আমাদের যে বায়ুর যে মানমাত্রা সেটা অত্যন্ত খারাপ হয় এবং ঊর্ধ্বগতি হয়, এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয়ে থাকায় এটা প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রমটা এবার চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সাভার উপজেলার যে বায়ুর মানমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। ফলে এই ধরনের অভিযান পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চলমান থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।